আমরা সকলে সংসার নিয়ে ব্যস্ত, যে যার মতো করে ছুটে চলেছে। কারোর বাবা সবের সময় হয়, ভগবানকে ডাকার সময় হয়। নিত্যদিনের কাজ ফেলে ঘুরতেও যাওয়া হয়, কি হয় না বাবা? ঘুরতেও যায়, আবার চায়ের দোকানে বসে একটু গল্প গুজবও হয়, কাজের ফাঁকে একটু সিরিয়ালও দেখা হয়। আবার গ্রামে কোথাও অনুষ্ঠান হলে সেখানেও যাওয়া হয়। শুধু হয় না, 24 ঘন্টায় 4 মিনিট ভগবানকে দেওয়া। কারণ আমরা এতটাই সংসার নিয়ে ব্যস্ত, সংসারে এমন ভাবে ডুবে গেছি, সেখান থেকে ওঠার কোনো পথ নেই বলবো না, চেষ্টা নাই। পথ আছে, চেষ্টা নাই। কিন্তু এই ভক্ত প্রমাণ করেছিলেন যে ভরপুর সংসারে ডুবে থাকলেও গোবিন্দের কৃপা হয়। তাকে ভালোবাসতে চাইলে তুমি যতই ব্যস্ত হও না কেন, ভালোবাসা যায়। এখানে যতজন বাবারা মায়েরা বসে আছেন, কেউ ভক্ত হয়েছেন, কেউ ভক্ত হওয়ার চেষ্টা করছে, কেউ ভক্ত সেজেছে, আর কেউ ভাবছে বাবা কীর্তন শুনে কোনো লাভ নাই। কিন্তু যতজন আমরা বসে আছি, সবার মনে কোনো না কোনো বাসনা আছে। আমরা কিন্তু কেউ কম দামি জিনিসের প্রতি আকৃষ্ট হই না বাবা। কেউ যদি গলায় মোটা তুলসীর মালা পরে থাকে আর তার সঙ্গে একটা মোটা সোনার চেন পরে আছে, ও মা, সবার আগে তোমাদের চোখে কোনটা পড়বে? সোনার চেনটা। কেন না? ওটার দাম বেশি, ওটা আমি কিনতে পারবো, তাই ওটা সবার আগে চোখে পড়ে। তুলসীর মালাটা চোখে পড়ে না, কারণ মায়া। আমার মধ্যে যে মায়া বসবাস করছে, সে ওই তুলসীর মালাটাকে চাইলো না, সে চাইলো সোনার চেনটাকে। তাই আমার ভালো লাগলো, সেটা আমার চোখে লাগলো। তাই বলছে এই জাগতিক জগতে আমরা যত মানুষ আছি, সবাই কোনো না কোনো জাগতিক জগতের দামি বস্তুর প্রতি আকৃষ্ট, তাই তো? জাগতিক জগতের দামি বস্তু। আমি কিন্তু পারমার্থিক জগতের দামি বস্তুর কথা বলছি না, কারণ পারমার্থিক জগতে যেটার দাম আছে, আমাদের কলিযুগে সেটার কোনো দাম নাই। তাই বলছি, কেউ দেখবেন আমরা সবাই উপার্জন করি, কেউ টাকা জমলে মায়েরা চিন্তা করে জমিয়ে রাখে, সঞ্চয় করে না, বছর শেষে একটা ভারী দেখে গয়না করে। আমার বাবারা জমিয়ে রাখে, এই গয়না করে লাভ নেই, এখন একটা জায়গা কিনে রাখো, দেখবেন অনেক জায়গা জমি কিনে নেয়। আবার কারো গাড়ি কেনার শখ আছে, একটার পর একটা গাড়ি কেনে। মানুষের তো বাবা শখের দাম বলে লাখ টাকা, এখন লাখ ছেড়ে কোটিতে উঠে গেছে। আবার কারো বাড়ি করার শখ, এই গ্রামে একটা, ওই শহরে একটা, সেই শহরে একটা বাড়ি করে যাচ্ছে। যাই হোক, যে যার মতো করে খুশি আছে, যে চাইছে সেই বস্তু সে গ্রহণ করছে, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু কথা হলো, এই জাগতিক জগতের যত দামি বস্তু হোক না কেন, তার প্রতি তুমি আকৃষ্ট হতে পারো, কিন্তু যদি কেউ একবার কৃষ্ণ নামের স্বাদ পেয়ে যায়, যদি কেউ একবার হরি নামের মূল্য বুঝে যায়, যদি কেউ একবার কৃষ্ণ ভক্তের দাম বুঝে যায়, এই জাগতিক জগতের কোনো দামি বস্তু তাকে আর আকৃষ্ট করতে পারবে না। তাই তিনি প্রমাণ করেছিলেন, পশ্চিম বাংলার মাটির ভক্ত, তিনি প্রমাণ করেছিলেন, যদি মন চায় তো সব দামি বস্তু ফেলে আমার গৌর পাওয়া যায়। এখন সোনার অনেক দাম, বুঝলে কি না? 1 লাখ, আচ্ছা হবে, প্রচুর দাম। কি মা, আর সোনা দানা করতে হবে না। দেখবেন যারা খুব ধনী হবে, যারা খুব ধনী হবে, তারা সোনা পড়বে, সোনা পাবে, কারণ কেনার তাদের সামর্থ্য আছে। আর একজন সোনা পাবে, বলো তো কে? যে জগতে কাঙাল হতে পারবে। যে খুব ধনী হবে সে সোনা পাবে, আর যে বড্ড কাঙাল হবে সে সোনা পাবে। এখন তুমি বলো, তুমি কাঙাল হতে পারবে না ধনী হতে পারবে?
বলে কাঙালের পয়সা নাই তো সোনা পাবে কি করে? এক হচ্ছে জাগতিক জগতের সোনা, যেটা অর্থ দিলে পাওয়া যায়, তার জন্য তোমাকে ধনী হতে হবে, ধনীরা পাবে জাগতিক জগতের সোনা। আর যদি কেউ কাঙাল হতে পারে, সে পাবে আমার গৌর রূপ কাঁচা সোনা। নেতাই গৌর চরণ পাবে, এটা হচ্ছে সোনা। আর ওই সোনা, এই জাগতিক জগতের সোনার গয়না পরে কি বলে, বেশি দূরে গেলে সোনা দানা পড়িস না। কেন, কিসের ভয় বাবা? হ্যাঁ, চুরির ভয়। কিন্তু যদি কেউ কাঙাল হয়ে আমার গৌর সোনা লাভ করতে পারে, ও সারা জীবনে কে চোর চাইলেও চুরি করতে পারবে না। আর এ জগতে নয়, পরমার্থিক জগতে চলে গেলেও ও সোনা ফেলে যেতে হবে না, তুমি নিয়ে যাবে। তাই মা আসুন, তাই কাঙাল না হলে গৌর সোনা পাওয়া যায় না, কাঙাল না হলে আমার কৃষ্ণ সোনা পাওয়া যায় না, কাঙাল না হলে আমার গৌর গোবিন্দ পাওয়া যায় না। তিনি প্রমাণ করেছিলেন। আসুন সে ভক্তির কথা আমরা শ্রবণ করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত লালা বাবু জগৎ ছেড়। নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি
শরীর পুলক শরীরে আর হরি হরি বলিতে ননে হরি হরি বলিতে নয়নে নয়নে ববে মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে। আমরা সবাই ভগবানকে ডাকি মা। দেখবেন আমরা যে আপনারা ভক্ত হয়েছেন, আবার কেউ ভক্ত হওয়ার চেষ্টা করছেন বলে হরিবাসরে এসেছেন। যারা ভক্ত হতে চায় না, ভক্তের মূল্য বোঝে না, তারা তো কোনোদিন এই মাটিটায় বসতে পারে না মা। এখানে বসার জন্য অনেক সৌভাগ্য লাগে। শাস্ত্রী বললেন পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব উপচয়। সাধুগুরু বৈষ্ণব উপচয়। এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, আমরা তো মানুষ বাবা, কাম ক্রোধ লোভ মোদ মোহ মাশ্চর্যে তৈরি এই দেহ। যতই বলি আমি সাধু, আমি বৈষ্ণব, আমি ভক্ত, আমি সেবা করেছি, আমার গলায় তুলসীর মালা আছে, আমি জপের মালা নিয়েছি, আমি দাদু সঙ্গ সেবা করেছি, তারপরেও যদি আমার পাশের বাড়ির ব্যক্তির সঙ্গে আমার দ্বন্দ্ব হয়, তার বাড়ি আমি যাব না, সে কোন অনুষ্ঠানে গেলে আমি যাব না, সে আমার পাশে বসলে আমি বসবো না। তাই তো আমরা হচ্ছে সংসারী ভক্ত, পারবো না বাবা, ছাড়তে পারি না, ছাড়বো ছাড়বো করি কিন্তু ছাড়া আর হয় না। ছাড়া হয় সেদিন যেই দিন দেহ ছাড়ে আত্মা, সেদিন আমরা ছাড়ি মায়া। কিন্তু এই হচ্ছে একমাত্র হরিবাসর, এই হচ্ছে সেই একমাত্র স্থান যেখানে আনন্দে মেতে গিয়ে হরি নামে শত্রুর হাতও ধরে নৃত্য করা যায়নি। তাই তাই বলছি বাবা, যে কোনোদিন ভক্ত হতে চায় না সেও কিন্তু ভক্ত হয় সেদিন। যে কোনোদিন ভক্ত হতে চায় না সেও ভক্ত হয় সেদিনে, বিপদ আসে যেদিন। তাই তো মায়েরা সবাই বিয়ে বাড়ি যাও তো? ও মা, বিয়ে বাড়ি যাও? সব ঘুমোলে নাকি? সামনের দিকে তো ঠিক আছে, পেছন দিকে কি হলো? হ্যাঁ বলি বিয়ে বাড়ি যাও। আহা, তা বিয়ে বাড়ি যেতে গেলে এখন অনেক প্রস্তুতি আছে বুঝলে মা, সাজগোজের একটা ব্যাপার থাকে তো, খুব ব্যস্ত। আরে তুই আমায় দে, সে বলে আমায় দে, শক্ত হয় না সামনে দিকে। তো বিয়ে বাড়ি যেতে গিয়ে কোনোদিন ভগবানকে প্রণাম করে গিয়েছো? মনে থাকে? আর হসপিটালে যাওয়ার সময় ভালোবাসাটা স্বার্থে, তোমাকে দরকার পড়লেই আমি তোমার কাছে যাব, না হলে যাব না। কিছু মানুষ স্বার্থে ভালোবাসে না, দেখবেন বাবা যখন আপনাকে দরকার পড়বে ফোনটা সেদিন আসবে, না হলে মাঝে একবারও ফোন করে জিজ্ঞেস করবে না দাদা কেমন আছো, কি চলছে। আর যখনই ফোন করবে কাজ নিয়েই ফোন করবে। আর যেজন স্বার্থে ভালোবাসতে জানে গো, সে তার ভালোবাসা কোনোদিন মন থেকে হয় না। আর ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা সেই রকম। তাই মহাজন বলছেন কি, একটু শোনেন, সেই এই যে আমাদের এই রকম ভক্তিটাকে তিনি ভাঙতে বললেন। কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক
বাপু সবে 40-70 গিয়ে ঠেকাই, তবে না হরি বলবো। আরে গলায় তুলসীর মালা নেই কেন? বলে থামো বাপু, এই সবে তো এখন অল্প বয়স, এখন তুলসীর মালা করলে রাস্তার 5টা লোক 5 রকম কথা বলবে, লজ্জা করবে না? তাই মহাজন বলছে হ্যাঁ গো, এখন নয় তো কবে? কারণ যার নাম নিঃশ্বাস তারে নাই বিশ্বাস। ও আজ আছে কাল নাই, তাহলে আর কবে হবে? আর হবে না। তাই বলছে কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, আমাদের কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হরি বলিতে প্রাণ বলিবে, কবে বা হবে, লাগা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এই, কি হবে না? সবই হবে, চাইলেই হবে। হ্যাঁ বাবা, হবে না। এই যে আমার দাদা ভাই এত সুন্দর হরিবাসর করেছে, তিনি চাইলে আবার করাবেন, আপনারা চাইলে আবার হরিবাসরে যাবেন। হ্যাঁ, বছর বছর হবে, সবার প্রতি কৃষ্ণ কৃপা হবে। কিন্তু হবে না একটা জিনিস কি, ওই যারা ভেবে বসে আছে 70-এ গেলে হরি বলবো, তারা যদি 50-এ হরি বল হয়ে যায়, তখন কি হবে না? আরে হবে না, হবে না, হবে না, হবে না, আরে হবে না, হবে না, হবে না, হবে না। এমন হরি বলার জন্য মার হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না। এমন হরি বলার জন্য মার হবে না, হবে না। হরি বলা জনম আমাদের হবে না, হবে না। তাই বলে না, 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 বলে না। ধুমাখা এই হরিনাম বলে না, আরে মধুমাখাই হরি নাম বলে না, বলে না। মধুমাখা এই হরিনাম বলে না, বলে না। মধুমাখাই হরি নাম বলে না, বলে না। আরে হবে না, হবে না, হবে না, হবে না, আর হবে না, হবে না, হবে না, হবে না। আবার বলে হবে। এই তো সব হলো, তাহলে একটা কি হবে না মা? এই দেহটা আমরা আর পাবো না একবার চলে গেলে। আর একবার বলছে হবে না, হবে না। এই হবে নাটা কি হবে না? এটা কোন যুগ? কলিযুগ। যুগ কটা? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। সত্যে কে এসেছিলেন? ভগবান নারায়ণ। ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে কলি চলে গেলে আবার আসবে কি? আসবে সত্য, সত্যে নারায়ণ আসবে। ত্রেতা আসলে শ্রী রামচন্দ্র আবার আসবে, দাপর আসলে শ্রীকৃষ্ণ আবার আসবে, কিন্তু কলি আসবে, কলির মহাপ্রভু আর আসবে। সেই কলিযুগের মানুষ আমরা, যে কলিযুগে মহাপ্রভু এসে আমাদের পশ্চিম বাংলার মাটিতে নদিয়া জেলায় জন্ম নিয়ে আবির্ভূত হয়ে কলির জীবে দাঁড়ে দাঁড়ে হরি নামের প্রচার করেছে। কত ভাগ্যবান আমরা। তাই বলছে আরে হবে না, হবে না, হবে না, হবে না, আরে হবে না, হবে না, হবে না, হবে না। এমন দয়াল গোরা চাঁদ হবে না, হবে না, আমরা দয়াল করা চাঁদ হবে না, হবে না। এমন দয়াল গোরা চাঁদ হবে না, হবে না। আমরা দয়াল করা চাঁদ হবে না, হবে না। আরে দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি নয়, দেরি আর নয়, দেরি নয়, দেরি নয়। মুখে হরি নামে বলো দেরি নয়, দেরি নয়, হরি নাম জপো, দেরি নয়, হরি হরি নাম জপ দেরি নয়, দেরি নয়, নাম জপো, দেরি ধনী নয়, হলো ধনী, দেরি নয়। হরি হরি নাম জপ দেরি নয়, দেরি নয়, হরি নাম নাও, দেরি নয়। হরি হরি নাম জপ দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি নাম নাও, দেরি নয়, দেরি নয়। হরি 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 বলে দেরি নয়, দেরি নয়, হরি হরি হৃদয় গৌর হরি হরি বলে দেরি নয়, দেরি নয়, হরি 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 বলে দেরি নয়, দেরি নয়। আরে বলে না, বলে না। তাহলে মা বলছি কি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। ভাগো মা, পুলক মানে কি গো? ও বাবা, পুলক মানে কি? পুলক মানে কি বলে না? মনে পুলক জেগেছে, হ্যাঁ, আনন্দ। তাহলে গৌরাঙ্গ বলিতে হবে কেমন ভাবে? পুলক শরীর, আনন্দ নিয়ে। ওই যে তোমাদেরকে বুঝিয়ে গেলাম না, বিয়ে বাড়ি যাওয়ার সময় প্রণাম করি না, আর হসপিটালে যাওয়ার সময় কিন্তু ওই হসপিটালে যাওয়ার সময় প্রণাম করি। তার মানে কি? আমরা দুঃখ নিয়ে ভগবানকে ডাকছি, দুঃখ হলে ডাকছি। মহাজন বললেন কি? পুলক শরীর। দুঃখে যদি ভগবানকে ডাকি ওটা স্বার্থের ভালোবাসা, আর আনন্দে যদি ভগবানকে ডাকি সেটা আমার প্রেম। আর কি বললেন? হরি হরি বলিতে নয়নে বহে নীর। নীর মানে জল। আমি কাঁদতে কাঁদতে ভগবানের দুয়ারে গিয়ে বলবো না আমাকে বিপদ থেকে বাঁচাও, এটা আমার স্বার্থের ভালোবাসা। আমি হাসতে হাসতে মন্দিরে যাব,
আনন্দ নিয়ে যাব, কেন দুঃখের সময় যাব? আমি যদি আনন্দের সময় ভগবানকে ডাকি, দুঃখের সময় আমার বিশ্বাস থাকবে ও আমার পাশে এসে দাঁড়াবে, দাঁড়াবে না? আমি যদি কাউকে ভালোবাসি, আমি যদি কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখি, মায়েরা ও মা, আপনাদের শরীর অসুস্থ হলে বা কোনো বিপদ হলে মনে তো বিশ্বাস থাকে আমার স্বামী আমার পাশে আছে, ভয় নেই। যখন ছেলে মেয়ের অসুবিধে হয়, কিছু তোর প্রয়োজন পড়ে, সে ভাবে কি আমার বাবা আছে, কোনো চিন্তা নেই, আরে আমার বাবা করে দেবে, কোনো চিন্তা নেই। কেন? বাবা তো নাও করতে পারে। আমি ভালোবাসি, সে আমার বাবা, আমি ভালোবাসা দিলে নিশ্চয়ই করে দেবে। কিন্তু ছেলে যদি বাবার পয়সা নিয়ে ওড়াতে ব্যস্ত থাকে, ছেলে যদি বাবার সঞ্চয় নিয়ে গিয়ে রাত 12টার পর ঘরের দরজা চিনতে না পারে, বুঝতে পারছো তো কেন চিনতে পারে? তা সে ছেলে যদি বাবাকে বলে আমাকে একটা ভালো গাড়ি কিনে দাও, বাবা কিনে দেবে? দেবে কেন? না, তুমি বাবার সঙ্গে সে সম্পর্কটা রাখো। সম্পর্কটা সুন্দর হলে আমি তোমার কাছে যাব। সম্পর্কটাই যেখানে খারাপ, সেখানে তুমি আমার কি আমি তোমার কি অতটা গুরুত্ব নাই। তিনি হলেন বিশ্বপিতা, আমি তার সন্তান, আমি তার সঙ্গে সম্পর্কটা ভালো রাখলে সে আমার বিপদে পাশে থাকবে। সম্পর্ক করো। আমরা যখন কোনো মা গর্ভবতী হয়, এই যে ছোট্ট গোপাল, যার আজকে এখানে সুবর্ণপ্রাশন উপলক্ষে আয়োজন, এত সুন্দর হরিবাসর, এত বৃন্দাবন, যখন মায়েরা গর্ভবতী হয় বলে কি গোপাল হবে, তো বলে না নারু গোপাল হয়েছে। আচ্ছা, গোপাল মানে কে? ভগবান